প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই নড়ে চড়ে বসতে শুরু করেছে ছোট বড় সবগুলো রাজনৈতিক দল। কোন আসনে কাকে প্রার্থী দেওয়া হবে, কোন দলের সাথে নির্বাচনী জোট গঠন করে সরকার গঠনের চেষ্টা করা হবে তা নিয়ে পরিকল্পনার এখনই মোক্ষম সময় মনে করছে দলটি। এর ব্যতিক্রম নয় বাংলাদেশের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস। অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে নির্বাচনী জোটে যাওয়ার পরিকল্পনা করছে দলটি। তবে জোট হিসেবে কাকে বেছে নেবেন মামুনুল হক, জামায়াত নাকি বিএনপি? ত্রয়োদশ সংসদ নির্বাচন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কারচুপিবিহীন হওয়ার আশা করা হচ্ছে, তাই এখানে ছোট ছোট দলগুলোরও বড় ভূমিকা থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে ধর্মভিত্তিক দলগুলোর প্রতি আলাদা আবেগ দেখা যায় জনগণের মাঝে। আগামী নির্বাচনে ইসলামপন্থী ভোট যাতে বিভক্ত না হয় তাই জোট গঠন নিয়ে আলাপ আলোচনা চলছে দলগুলোর মাঝে। আগামী 25 জুন 5টি রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ওলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে বৈঠকেই সিদ্ধান্ত হবে কোন পথে যাবে ইসলামিক দলগুলো। তবে মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস বিএনপির সাথেই থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। বিএনপির বিভিন্ন নেতার সূত্র থেকে জানা যায় মোহাম্মদ মামুনুল হকের পরিবারের সঙ্গে জিয়া পরিবারের খুবই সুসম্পর্ক। তার বাবা প্রয়াত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটে ছিলেন। আর বিগত দিনে যেসব মিত্রদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তাদের নিয়ে জোট করতে পারে বিএনপি। অন্যদিকে জামায়াতের সঙ্গে অন্য কোনো ইসলামী দলের এখন পর্যন্ত কার্যত কোনো জোট হয়নি। এর কারণ হিসাবে ইসলামিক দলগুলোর আকীদাগত মতানৈক্যকেই দুষছেন অনেকেই। তাই মামুনুল হকের সংগঠন বাংলাদেশ খেলাফতে মজলিসে জামায়াতের সাথে জোট করার সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন বিশ্লেষকরা। আবার অনেক বিশ্লেষক মনে করছেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই। নানা মেরুকরণ ভোটের আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে। ইসলামপন্থী ভোটারদের একক ভোট অর্জনে জামায়াতের সাথেও জোট বাঁধতে পারে বাংলাদেশ খেলাফতে মজলিস। তবে তা হবে নির্দলীয় ইতিহাসে বিরল ঘটনা।